আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইংরেজি এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা নমুনা প্রশ্ন 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আসার পরে ভিডিও যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করলেই তোমরা এখান থেকে নমুনা প্রশ্নগুলো দেখতে পারবা এবং তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রেবেলা যে চূড়ান্ত প্রশ্ন ও উত্তর দেওয়া হয় সেটাও এখান থেকে দেখে নিতে পারবা। তো এটা হচ্ছে নমুনা প্রশ্ন 2। আজ আমরা নমুনা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। এখানে টাস্ক 1, টাস্ক 2 এবং টাস্ক 3 রয়েছে। টাস্ক 1 যেটা বলা হচ্ছে, firstly in this session students note down individually at least 3 good things at least 3 weakness of about the given objects like pen, marker, water bottle, blackboard, whiteboard, ফ্লাওয়ার, ফ্রুট, ইটিচি। এই যে নামগুলো আমরা বললাম, যে পেন, তারপরে দেখো মার্কার, ওয়াটার বোতল, তারপরে ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ফ্লাওয়ার, ফ্রুট, যে কোনো বিষয়, যে কোনো একটা বা দুইটা বিষয়ের তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে সেখান থেকে যে কোনো একটার বা দুইটার, ঠিক আছে, যেমন তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো পেন সিলেক্ট করলে, মার্কার সিলেক্ট করলে, ওয়াটার বোতল সিলেক্ট করলে, অথবা ফ্লাওয়ার সিলেক্ট করলে, যেটাই করো দুইটার বা তিনটার, ঠিক আছে, সেটার কি করতে হবে, তিনটা করে গুড থিংস লিখতে হবে এবং তিনটা করে যে উইকনেস যেটা রয়েছে সেটা লিখতে হবে। মানে যে উইকনেস বলতে যেটা তুমি পছন্দ করো না, ঠিক আছে, সেটা লিখতে হবে। এটার উত্তর আমরা চলে যাই কিভাবে লিখতে হবে। যেমন দেখো এখানে অবজেক্টের নাম হচ্ছে হোয়াইট বোর্ড। আমরা প্রথমে হোয়াইট বোর্ড সম্পর্কে তিনটা স্ট্রেংথ পয়েন্ট এবং তিনটা উইকনেস লিখব। তো হোয়াইট বোর্ডের 3 স্ট্রেংথ পয়েন্ট, মানে তিনটা শক্তিশালী পয়েন্ট বা যে কারণে আমরা এটাকে পছন্দ করি, তিনটা সেই কারণ লিখতে হবে। যেমন দেখো 1 নম্বর, আই লাইক দি ইউজেস অফ দি হোয়াইট বোর্ড বিকজ ইটস ইজি টু ইউজ। আমি এটার ব্যবহার পছন্দ করি কারণ এটা ইউজ করা হচ্ছে সহজ। তারপরে এরকম লিখতে পারে, আই লাভ দি কালার্স অফ দি হোয়াইট বোর্ড বিকজ ইট ইজ মাই ফেভারিট কালার। আমি হোয়াইট বোর্ডের যে কালারটি আছে এটা আমি পছন্দ করি কারণ এর কালারটা আমার ফেভারিট, ঠিক আছে। তারপরে এভাবে লিখতে পারি 3 নম্বর, যে আই লাভ দি টিচিং সিস্টেম অফ দি হোয়াইট বোর্ড বিকজ ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ইজিলি। আমি ভালোবাসি, আই লাভ দি টিচিং সিস্টেম, আমি টিচিং সিস্টেমটাকে ভালোবাসি, অফ দি হোয়াইট বোর্ডের বিকজ কারণ ইট হেল্পস, এটা আমাকে সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড ইজিলি, সহজে বুঝতে সাহায্য করে। আচ্ছা, তো এটা ছিল আমার কেন আমরা হোয়াইট বোর্ডকে লাইক করি বা পছন্দ করি, তার তিনটা কারণ। আবার এখানে 3 উইকনেস যেটা, সেটা আমরা কেন মানে কেন আমরা এটাকে পছন্দ যদি না করি তাহলে কেন করি না। আই ডোন্ট লাইক দি ফ্রেম অফ দি হোয়াইট বোর্ড বিকজ ইট ব্রেক ইজিলি। আমি হোয়াইট বোর্ডের যে ফ্রেম রয়েছে, ফ্রেম তার পাশে যেটা থাকে, এটা আমি পছন্দ করি না কারণ এটা তাড়াতাড়ি ভেঙে যায়। আই ডোন্ট লাইক দি সাইজ অফ দি হোয়াইট বোর্ড বিকজ ইটস নট ইন বিগ। আমি এর সাইজটাকে পছন্দ করি না কারণ এটা ইটস নট ইন বিগ, এটা বেশি একটা বড় না, তাই বলছে। আই ডোন্ট লাইক দি পেন অফ দি হোয়াইট বোর্ড বিকজ ইট ইজ কস্টলি। আমি যে হোয়াইট বোর্ডের মার্কার আছে বা পেন আছে সেটাকে পছন্দ করি না কারণ এটা বেশি দামি, ঠিক আছে, এরকম। তো এইভাবে আমাদের তিনটা উইকনেস লিখতে হবে এবং তিনটা হচ্ছে স্ট্রেংথ পয়েন্ট লিখতে হবে, যেটাকে আমি ভালোবাসি বা পছন্দ করি, আর যেটা যে বিষয়ে আমরা এর পছন্দ করি না সেটা লিখতে হবে। তো একটা উদাহরণ দেখালাম। এখানে আরেকটা আছে, দেখো অবজেক্ট হচ্ছে ওয়াটার বোতল, এখান থেকে যে কোনো একটা বা দুইটা লিখতে হবে, এরকম টাইপের যদি আসে। যেমন দেখো ওয়াটার বোতলের যে 3 স্ট্রেংথ পয়েন্ট রয়েছে, যেমন আই লাইক দি পোর্টেবিলিটি অফ দি ওয়াটার বোতল বিকজ ইট ক্যান ক্যারি ইজিলি। পোর্টেবিলিটি মানে হচ্ছে বহনযোগ্যতা, মানে সহজে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যায়। তাহলে এটাই বলেছে যে আই লাইক দি পোর্টেবিলিটি, আমি এর বহনযোগ্যতা পছন্দ করি, অফ দি ওয়াটার বোতলের বিকজ কারণ আই ক্যান ক্যারি ইজিলি, কারণ এটাকে আমি খুব সহজে বহন করতে পারি। আই লাইক দি reusability of water bottle because I can reuse it for various purposes.
রিইউজেবিলিটি মানে পুনরায় ব্যবহারযোগ্যতা। তা আই লাইক দি রিইউজেবিলিটি, আমি এর পুনরায় ব্যবহারযোগ্যতাকে পছন্দ করি এই যে বোতলের। কেন? কারণ আই ক্যান রিইউজ, আমি এটাকে রিইউজ করতে পারি, পুনরায় ব্যবহার করতে পারি ফর ইট ফর ভ্যারিয়াস পারপোজেস, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। আই লাইক দি ভ্যারিটি অফ সাইজেস, আমি এর যে বিভিন্ন সাইজ রয়েছে সেটাকে পছন্দ করি। অ্যান্ড স্টাইল, এবং এর স্টাইলটাকে পছন্দ করি। অফ দি ওয়াটার বোতলের, বিকজ কারণ ইট মেক্স ইজি টু ক্যারি অ্যান্ড ইউজ, কারণ এই ভ্যারিয়াস সাইজের কারণে এবং স্টাইলের কারণে এটাকে ক্যারি করা সহজ হয়। ঠিক আছে। আর থ্রি উইকনেস, যে তিনটা কারণ মানে যে তিনটা পয়েন্ট আমি পছন্দ করি না বা যে জিনিসগুলো আমি পছন্দ করি না তার ভিতর তিনটা হচ্ছে আই ডোন্ট লাইক প্লাস্টিক অফ ওয়াটার বোতল, বিকজ প্লাস্টিক don't disintegrate to the soil or water, মানে বলা হচ্ছে যে আই ডোন্ট লাইক প্লাস্টিক, আমি প্লাস্টিককে পছন্দ করি না। অফ দি ওয়াটার বোতলের যে প্লাস্টিক আমি এটা পছন্দ করি না, কারণ বিকজ হচ্ছে প্লাস্টিক ডোন্ট ডিসইন্টিগ্রেট, এটা ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে ক্ষয় হয় না। ঠিক আছে, মানে মাটির সাথে মিশে যায় না। টু দি সয়েল অর ওয়াটার, মানে মাটির সাথে অথবা ওয়াটারের সাথে পানির সাথে মিশে যায় না। I don't like the leakage ability of water bottle because it may cause weight to the surrounded object. দেখো এখানে বলছে I don't like, আমি পছন্দ করি না, the leakage ability মানে ফুটো হয়ে যাওয়ার যে প্রবণতা বা ছিদ্র হয়ে যাওয়ার যে প্রবণতা, এটাকে পছন্দ করি না ওয়াটার বোতলের। বিকজ কেন? কারণ ইট মে কজ, এটা কারণ হতে পারে ওয়েট মানে সবকিছু ভিজে যেতে পারে, টু দি সারাউন্ডেড অবজেক্ট মানে আশেপাশে যে অবজেক্ট গুলো বস্তুগুলো থাকে সেগুলোকে ভিজিয়ে দিতে পারে। তারপর 3 নাম্বার আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না দি কেমিক্যাল কম্পোনেন্টস অফ ওয়াটার বোতল, আমি ওয়াটার বোতলের যে কেমিক্যাল কম্পোনেন্টস গুলো আছে, উপাদানগুলো আছে, সেগুলোকে পছন্দ করি না। বিকজ ইট ইজ হার্মফুল, কারণ এটা ক্ষতিকর ফর হিউম্যান বডি, মানুষের যে বডির জন্য এটা ক্ষতিকর। ঠিক আছে। তারপরে আমরা আরেকটা অবজেক্ট লিখতে পারি, যেমন এখানে ফ্লাওয়ার সম্পর্কে লিখতে পারো। দেখছো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা চাইলে একটা ছবিও লিখতে পারো, এঁকে দিতে পারো। ফ্লাওয়ার হচ্ছে থ্রি স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে আই লাইক দি ফ্রাগ্রেন্স অফ ফ্লাওয়ার, আমি এর যে সুঘ্রাণ পছন্দ করি। বিকজ ইটস সুইট অ্যান্ড রিফ্রেশিং, এটা অনেক মিষ্টি এবং রিফ্রেশিং মানে সতেজ। 2 নাম্বার বলা হচ্ছে আই লাইক দি বিউটি অফ ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারের সৌন্দর্য পছন্দ করি। বিকজ কারণ ইট ব্রিংস এ সেন্স অফ জয়, এটা বহন করে হচ্ছে একটা মানে জয় মানে কি আনন্দ, অ্যান্ড ওয়ান্ডার মানে অবাক করা, টু এনি স্পেস মানে স্থানে। তারপর 3 নম্বরে আই লাইক দি অ্যাডাপ্টেবিলিটি অফ ফ্লাওয়ার বিকজ ইট হ্যাজ ওয়াইড ভ্যারিটি অফ শেপস, সাইজেস অ্যান্ড কালার্স। অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে উপযোজন, মানে সহজে খাপ খেয়ে নেওয়া নিজেকে। আই লাইক দ্য অ্যাডাপ্টেবিলিটি, আমি এর খাপ খাইয়ে নেওয়ার যে প্রবণতা বা অভিযোজ্যতা পছন্দ করি। ঠিক আছে। অফ ফ্লাওয়ার ফুলের, বিকজ কারণ ইট হ্যাজ ওয়াইড ভ্যারিটি, এর বিভিন্ন ভ্যারিটি রয়েছে, অফ শেপস এর, সাইজের অ্যান্ড কালার্স এর। ওকে। তারপরে আমরা এর 3টা উইক পয়েন্ট লিখবো। 3 উইকনেস, সেটা হচ্ছে আই ডোন্ট লাইক দি থর্নস অফ ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারের যে কাঁটা আছে, দেখো ফুলে কিন্তু কাঁটা থাকে গোলাপ ফুলে বা এরকম, তো এটা আমি পছন্দ করি না। বিকজ কারণ ইটস শার্প অ্যান্ড পেইনফুল, এটা হচ্ছে অনেক সূক্ষ্ম বা তীক্ষ্ণ এবং এটা অনেক বেদনাদায়ক। আই ডোন্ট লাইক দি ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারকে পছন্দ করি না। বিকজ ইট হ্যাজ লিমিটেড লাইফ স্পান, কারণ এর জীবন টাইম বা সীমিত, লাইক ফিউ আওয়ার্স মানে কয়েক ঘন্টা। আই ডোন্ট লাইক সিজনাল ফ্লাওয়ার, আমি সিজনাল যে ফ্লাওয়ার গুলো আছে সেগুলো পছন্দ করি না। বিকজ স্পেসিফিক সিজন অ্যান্ড মাইট নট বি অ্যাভেলেবল, কারণ কিছু ঋতুতে এদেরকে পাওয়া না যেতে পারে। ঠিক আছে, এর জন্য আমি তাদেরকে পছন্দ করি। তো এটা ছিল টাস্ক 1। এখন টাস্ক 2 তে খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো এখানে একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো একটা মহিলা কি করতেছে, জানলা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। দেখছো একটা মধ্যবয়স্ক মহিলা, ঠিক আছে না?
সেখানে দেখো এটা যত সম্ভব দেখাচ্ছে মাটির ঘর, উপরে দেখো ছন টন এরকম কিছু একটা দিয়ে, তারপর নিচে দেখো কতগুলো হাঁড়ি পাতিল আছে। মহিলা কিন্তু বাহিরে তাকিয়ে আছে, ঠিক আছে, এক মধ্যবয়স্ক মহিলা তাকিয়ে আছে। এখন ইনাকে দেখে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো দেখো। যেমন এখানে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, লুক অ্যাট দি ইলাস্ট্রেশন কেয়ারফুলি। কেয়ারফুলি মানে ওই যে ছবিটা কেয়ারফুলি দেখতে বলা হচ্ছে। নাও এখন ইমাজিন হু শি ইজ। এখন কল্পনা করো তিনি কে। হোয়াট শি ইজ ডুইং, তিনি কি করছেন। হোয়ার শি ইজ, অ্যান্ড মানে তিনি কোথায় আছেন। অ্যান্ড হোয়াট শি ইজ ওয়াচিং, এবং তিনি কি দেখছেন। অর লুকিং মানে অথবা কি দেখছেন। ঠিক আছে, ফর থ্রো দি উইন্ডো, জানালা দিয়ে তিনি কি দেখছেন। এটা আমাদের কল্পনা করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কল্পনা করতে হবে যে আমাদেরকে কল্পনা করতে হবে ওই মহিলাটা কে, তিনি ওখানে কি করছেন, তারপরে তিনি কোথায় আছেন এবং তিনি জানলা দিয়ে কি দেখছেন, ঠিক আছে, এগুলো কল্পনা করতে হবে। এরপরে ইমাজিন 2 or 3 ক্যারেক্টার্স, এবং আমাদেরকে 2টা অথবা 3টা ক্যারেক্টার কল্পনা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ স্টোরি লাইন ইউজিং দি ইলাস্ট্রেশন অ্যান্ড গিভেন দেয়ার নেমস, মানে একটা ডায়লগ লিখতে হবে। ডায়লগ লেখার জন্য বা ওই স্টোরি লেখার জন্য 2-3টা কি করতে হবে, এই চরিত্র চরিত্র কল্পনা করে নিতে হবে, ঠিক আছে। ডিসাইড দেয়ার নেমস, তাদের নামও বলতে হবে, নাম নিতে হবে, ঠিক আছে, বলতে হবে। থিঙ্ক থিঙ্ক হোয়াট উইল বি দেয়ার রিলেশন, তাদের রিলেশনশিপ কি, মানে সম্পর্ক কি, সেগুলো থিঙ্ক করতে হবে। থিঙ্ক সাম ডায়ালগস দ্যাট দি ইমাজিনেটিভ ক্যারেক্টার্স উইল টেল ইট টু ইচ আদার, মানে আমাদেরকে কি করতে হবে, একটা ডায়লগ লিখতে হবে, মানে কল্পনায় তারা কি বলতে পারে একজন আরেকজনকে, ঠিক আছে, সেগুলো আমাদের লিখতে হবে, একটা ডায়লগ লিখতে বলা হচ্ছে। রাইট হু আর টেলিং দি ডায়লগস টু হোম, কে কাকে ডায়লগটা বলতেছে সেগুলো লিখতে হবে। রাইট হোয়াই দি ক্যারেক্টার্স আর টেলিং দি ডায়লগস, কেন ডায়লগ বললো সেগুলো লিখতে হবে। রাইট অল দি ইমাজিনেটিভ ডায়লগস উইথ হু আর টেলিং টু হোম, ঠিক আছে, এগুলো লিখতে হবে। অ্যারেঞ্জ দি ডায়লগ সিকুয়েন্সিয়ালি। আচ্ছা, তো আমরা একটা ডায়লগ লিখি, তার আগে আমাদের তো প্রশ্ন করা হয়েছে যে হু শি ইজ, ওই মহিলাটা কে। শি ইজ এ মিডিল এজড ওমেন, তিনি একজন মধ্যবয়স্ক মহিলা। ইন দি ইলাস্ট্রেশন, ওই ইলাস্ট্রেশনে মানে ছবিতে। শি ইজ মাদার অফ রবিন, সে হচ্ছে রবিনের মা। মানে এই কথোপকথনে আমাদের কতগুলো নাম কল্পনা করতে বলা হচ্ছে, তো এখানে আমরা একজনের নাম কল্পনা করলাম, সে হচ্ছে রবিন। হোয়ার শি ইজ, তিনি কোথায়। হোয়াট শি ইজ ডুইং, তিনি কি করছেন। হোয়ার শি ইজ, অ্যান্ড হোয়াট শি ইজ ওয়াচিং অর লুকিং ফর থ্রু দি উইন্ডোজ। এটার উত্তর হচ্ছে শি ইজ হার কিচেন, তিনি তার কিচেনে রয়েছে। অ্যান্ড এবং পি পিপিং মানে হচ্ছে উকি মারা, মানে জানলা দিয়ে উকি মারতেছে। থ্রু দি উইন্ডোজ, জানলা দিয়ে উকি মারতেছে। সামন ইজ লুকিং ফর হার সন, হিজ হার হবে এখানে, হার হবে হার সন, তিনি কেউ তার ছেলেকে ডাকতেছে। এখন থিমটাকে আমাদের ইয়ে করতে হবে, এই গল্পের বা এই গল্পটা একটা স্টোরি, আমরা ডায়লগ লিখতেছি, এটা ডায়লগের একটা থিম হবে কনসার্ন দি বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে যে কনসার্ন, সচেতন, সেটা লিখবে, ঠিক আছে। যেমন এখানে কোন কোন ক্যারেক্টার্স আছে সেগুলো বলতে হবে। এখানে দেখো আমাদের বলছে 2-3 জন ক্যারেক্টারকে সিলেক্ট করতে, তো এখন একজনকে সিলেক্ট করলাম, রোকেয়া। রোকেয়া হচ্ছে ওই মহিলা, শি ইজ মিডল এজড ওম্যান। রবিন হচ্ছে রোকেয়ার সন, এবং বিজয় হচ্ছে রবিনস বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। এখন সেটিং হচ্ছে রোড বিসাইড দি হাউস, ওই যে হাউসটা আছে আর কি, ঘরটা আছে, ঘরের পাশে কি আছে বলতো, একটা ইয়ে আছে, রোড আছে পিছনে আর কি, তো এই রোডের সব কথোপকথন হচ্ছে। দেখো এটা আমি লিখেছি, তোমরা চাইলে ইমাজিন করে অন্য বিষয়গুলো নিয়েও লিখতে পারো, কোনো সমস্যা। কনসার্ন অফ দি বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কনসার্ন। তো বিজয় বলছে রবিন, রবিন হোয়ার আর ইউ। রোকেয়া বলতেছে যে হু আর ইউ। বিজয় বলছে আন্টি আই এম বিজয়, রবিনস বেস্ট ফ্রেন্ড, আমি রবিনের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আর রোকেয়া বলছে ওহ হোয়ার আর ইউ, হোয়াই আর ইউ কলিং, তুমি তাকে কেন ডাকছো। বিজয় বলতেছে আন্টি রবিন হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর 1 উইক, 1 সপ্তাহ যাবত রবিন কিন্তু স্কুলে যায় না, স্কুলে বন্ধ। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে।
রোকেয়া বলছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে রবিন হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 উইক, এক সপ্তাহ ধরে সে জ্বরে ভুগছে। নাও হি ইজ স্লিপিং, এখন সে ঘুমোচ্ছে। বিজয় ভেরি স্যাড, হোয়াট ইজ দি প্রেজেন্ট কন্ডিশন, বর্তমানে সে তার অবস্থা কেমন? রোকেয়া বলছে হি ইজ স্লোলি রিকভারিং, সে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। উইল বি এবল টু গো ব্যাক টু স্কুল সুন, তাড়াতাড়ি সে স্কুলে যেতে পারবে। বিজয় বলল যে টেক কেয়ার অফ হিম, তার যত্ন নিয়েন। টেক মেডিসিন প্রপারলি, টেক মেডিসিন মানে নিয়মিত ওষুধ নিয়েন। আর রোকেয়া বলছে ওকে কাম ইন, ঠিক আছে তুমি আসো আমাদের বাসায়। বিজয় বলছে নো আন্টি, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন চলে যেতে হবে। আর রোকেয়া বলছে ওকে প্রে ফর রবিন, রবিনের জন্য দোয়া করিও। বিজয় বলছে রবিন উইল গেট ওয়েল সুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আন্টি কাম টুডে, আন্টি আমি আজ আসি। রোকেয়া বলছে ওকে বিজয় স্টে ওয়েল, সাবধানে থাকো, ঠিক আছে ভালো থেকো। বিজয় বলছে বাই আন্টি, ঠিক আছে আপনাকে বাই আর কি, ঠিক আছে। এই হচ্ছে কথোপকথন। আমাদের বলছে না একটা কথোপকথন লিখতে, এটার উত্তর হচ্ছে এটা। তবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে টাস্ক 3, টাস্ক 3 তে যেটা করতে হবে এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি করতে হবে, একক কাজের। এখন যেটা করতে হবে অবজার্ভ দি ইলাস্ট্রেশন ক্লিয়ারলি, ওই মানে ইলাস্ট্রেশনটা ক্লিয়ারলি কি করতে হবে অবজার্ভ করতে বলা হচ্ছে। তারপরে যেগুলো বলা আছে এখানে তোমাদের প্রশ্ন বোঝার দরকার নেই। এই যে ডায়লগটা দিলাম ওই ডায়লগটাকে একটা গল্পর আকারে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। ডায়লগের যে থিম ছিল কি কনসার্ন অফ দি বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। ডায়লগ যেটা আমরা লিখলাম ওটাকে গল্পের আকারে এখন লিখতে হবে। তো এইভাবে লিখতে পারি রোকেয়া ইজ অ্যান অর্ডিনারি ভিলেজ ওম্যান, সাধারণ একজন মহিলা রোকেয়া গ্রামের। হি হ্যাজ এ সন, শি হবে শি হ্যাজ এ সন নেমড রবিন, তার রবিন নামে একটা ছেলে রয়েছে। রবিন ইজ ভেরি গুড অ্যাট স্টুডেন্টস, সে একটা ভালো স্টুডেন্ট। হিজ বেস্ট ফ্রেন্ড ইজ বিজয়, বিজয় হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। বোথ অফ দেম স্টাডিড ইন ক্লাস 8, হ্যাঁ ক্লাস 8 এ পড়ে। এই যে বিজয়ের বিবরণ হবে বিজয় এবং ওই দুজনই ক্লাস 8 এ পড়ে ইন চাচুরি পুরুলিয়া সেকেন্ডারি স্কুল। স্কুলের নাম দিতে পারে রবিন হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর 1 উইক, এক সপ্তাহ ধরে রবিন স্কুলে যায় না। হ্যাঁ ওয়ান ডে, একদিন বিজয় ওয়াজ কলিং রবিনস হাউস হোয়াইল গোয়িং টু স্কুল, যখন স্কুলে যাচ্ছে তখন রবিন একদিন কি করলো, বিজয় একদিন রবিনকে ডাকতেছে তার বাড়ির পাশে এসে। রবিনস হাউস ইজ বিসাইড দি রোড, রবিনের বাড়ি হচ্ছে রোডের পাশে। বিজয় ইজ স্ট্যান্ডিং অন দি স্ট্রিট, বিজয় হচ্ছে ওই যে রোডে দাঁড়িয়ে রয়েছে। কলিং আউট, ডাকতেছে। দেন রোকেয়া পিকড থ্রু দি উইন্ডো অ্যান্ড সেড, মানে রোকেয়া তখন কি করলো উইন্ডো মানে দরজা দিয়ে জানলা দিয়ে তাকালো এবং সেড এবং বললো হোয়াই আর ইউ কলিং, তুমি কেন ডাকছো? বিজয় রিপ্লাইড দ্যাট রবিন হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর এ উইক, এক সপ্তাহ ধরে বিজয় অনুপস্থিত স্কুলে, ঠিক আছে। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল? আন্টি অ্যান্সার দিল দ্যাট রবিন হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 উইক, এক সপ্তাহ ধরে রবিন জ্বরে ভুগছে। হি আস্কড টু দি আন্টি, সে আন্টিকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দি প্রেজেন্ট কন্ডিশন, বর্তমানের অবস্থা কেমন। আন্টি বললো, আন্টি রিপ্লাইড করলো দ্যাট হি ওয়াজ স্লোলি রিকভারিং, সে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছিল, ঠিক আছে। উইল বি এবল টু গো ব্যাক টু স্কুল সুন, সে তাড়াতাড়ি স্কুলে যেতে ফিরতে পারবে এটা আশা করি। টেক কেয়ার অফ হিম, টেক মেডিসিন প্রপারলি সেড বিজয়, বিজয় বললো যে ঠিক আছে তার তার যত্ন নিন এবং মেডিসিন নিন। ওকে রিপ্লাইড আন্টি, আন্টি রিপ্লাই দিল। দেন বিজয় প্রেইড ফর রবিনস রিকভারি, তারপরে বিজয় রবিনের যে রিকভারির জন্য দোয়া করলো, মানে সুস্থতার জন্য দোয়া করলো। বিজয় শোড হিজ কনসার্ন, বিজয় তার যে চিন্তা, কনসার্ন মানে কি চিন্তা উদ্বেগ বা মাথা ব্যথা এরকম আর কি। কনসার্ন ফর হিজ বেস্ট ফ্রেন্ড, তার বন্ধুর জন্য চিন্তা করলো। দেখালো আর কি, চিন্তা দেখালো। হ্যাঁ লাস্ট অবশেষে হি স্টার্টেড ওয়াকিং টু দি পাথ অফ হিজ হাউস, তার বাসার জন্য রওনা দিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন 2 এর
অ্যান্সার দেখলাম আমরা। ঠিক আছে, আশা করছি আমাদের এখানে এ ধরনের প্রশ্ন যদি আমরা প্র্যাকটিস করে রাখি আমাদের পরীক্ষা ইনশাল্লাহ কমন বাঁধবে। ওকে, আরো যদি নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আরো নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও নমুনা প্রশ্নগুলো দেখে নিতে পারো। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে আমাদের মূল ইউটিউব চ্যানেলে, আশা করে ভিডিও অপশনটিতে গেলে তোমরা এখান থেকে দেখতে পারবা। মূল্যায়ন একাডেমি নামে আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।